রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে। আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। তবে আসামিরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অপরাধেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ এগুচ্ছে প্রত্যাশিত সময় অনুযায়ী। বুধবার বেলা ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন উপস্থিত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মামলার ১৬ জন সাক্ষীর দেয়া জবানবন্দি পড়ে শোনান। ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে, রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অকাট্য প্রমাণের সামনে দাঁড়িয়েও আত্মপক্ষ সমর্থনে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন সোহেল ও তার স্ত্রী স্বপ্না। আবার একই সাথে আদালতের অনুকম্পার প্রার্থনা করেন তারা। তবে মামলার মোড় ঘুরাতে আসামিরা ডলার নামের এক ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের। ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা। এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার, এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং ১ নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। এদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীও পরোক্ষভাবে সোহেলের দোষ স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। হত্যাকাণ্ডের পর বাথরুমের গ্রিল কেটে সোহেলের পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর বিবরণ সহ তথ্য প্রমাণ আমলে নিয়ে এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছে রাষ্ট্রপক্ষ। দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃত জবাবদি দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন আইনি মারপ্যাচ আর নাটকীয়তার আড়ালে অপরাধীরা পার পাবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।